শুভেন্দুবাবু যদি এর ঊর্ধ্বে উঠতে পারেন তো ওকে ইতিহাস মনে রাখবে। খুব ভালো সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। আশা করব সিদ্ধান্তটা কার্যকর হবে। পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, সমস্ত ধর্মীয় কার্যকলাপের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটাকে ছিন্ন করতে হবে। মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি কিভাবে আপনি দেখেছিলেন? বিশ্বজিৎ বাসু তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তিনি সততার সঙ্গে কাজ করবেন, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। বিশ্বজিৎ বাসু বলুন, সমাপ্তি বলুন, এদের সকলকে আমি জানি। সুতরাং এরা সততার সঙ্গে কাজ করবে। সেই অভিজিৎ বাবুর রায় তো কলকাতা ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট সেই আপিলটাকে গ্রহণ করেছে। ইমাম মুয়াজ্জেম ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধ হলো অনেক দিন থেকে। আপনারা প্রত্যেকেই জানেন, বিশিষ্ট আইনজীবী আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বারবার করে বলছিলেন যে এই ধর্মের নামে যাদেরকে ভাতা দেওয়া হচ্ছে এটা আমাদের ট্যাক্সের টাকায় কেন দেওয়া হবে। এই প্রশ্ন তিনি বারবার তুলেছিলেন। আমাদের চ্যানেলে আপনারা ভিডিও খুঁজলে পেয়ে যাবেন না স্যার। অবশেষে সেটা মান্যতা পেল, দেখা গেল বন্ধ করে দেওয়া হলো। খুব ভালো সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। আশা করব সিদ্ধান্তটা কার্যকর হবে। সমস্ত ধর্মীয় কার্যকলাপের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটাকে ছিন্ন করতে হবে। কোন রকম সাহায্য নয়, পরিকাঠামোগত উন্নয়ন করো, তাতে কোনো হ্যাঁ, কিন্তু এইরকম পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, দুর্গাপূজায় টাকা দেওয়া, মন্দির তৈরি করা, এইসব বন্ধ করুক। সেই সমস্ত টাকাগুলো জনকল্যাণমূলক কাজে লাগাক। সেই টাকা দিয়ে স্কুল তৈরি করুক, মিড ডে মিলের বাচ্চাদের ঠিকমতো খাবার সরবরাহ করুক, তাহলে অনেক বেশি ইতিবাচক কাজ হবে। হ্যাঁ, বটেই তো, তবে অনেক বেশি ইতিবাচক কাজ হবে। আপনার কি মনে হয় এই যে ইমাম মুয়াজ্জেম পুরোহিত ভাতায় অনেক টাকা চলে যেত রাজ্য? বটেই তো, কোটি কোটি টাকা। দুর্গাপূজায় কত টাকা গেছে হিসেব আছে? মন্দির করতে কত টাকা গেছে তার হিসেব আছে নাকি? ঠিক মতো যদি একটা শ্বেতপত্র প্রকাশ করুক, যদি শুভেন্দু বাবুরা সৎভাবে প্রশাসন চালাতে চান। খেলা মেলা আর এই সমস্ত ধর্মীয় কাজকে সুড়সুড়ি দেওয়ার জন্য যে পরিমাণ টাকা খরচা করা হয়েছে প্রকাশিত হোক, দেখা যাবে যে মানুষের, জনগণের টাকায় জনগণের কল্যাণ করার পরিবর্তে ব্যক্তি, গোষ্ঠী, দলগত স্বার্থকেই পরিপুষ্ট করা হয়েছে। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপনের স্বার্থে আপনি বলছেন অনেক কোটি টাকা? প্রচুর প্রচুর টাকা। আপনাদের ধারণা নেই কি পরিমাণ বিজ্ঞাপনে টাকা খরচা হয়। 32,000-এর মামলা আজকে গৃহীত হয়েছে। যে 32,000-এর সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঢাকি সমেত বিসর্জনের কথা বলেছিলেন আর ক্যান্সেলও করে দিয়েছিলেন। সেটার আজকে কি হলো? সেই অভিজিৎ বাবুর রায় তো কলকাতা ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট সেই আপিলটাকে গ্রহণ করেছে, শুনানির জন্য রেখেছেন। সকলেই মানে প্রায় অনেকেই দল বেঁধে অ্যাপিয়ার হয়েছেন, এইটা চেষ্টা করেছেন যাতে মামলা গৃহীত না হয়, কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের কথা মেনে নিয়ে আপিল গ্রহণ করেছেন। তাদের বলেছেন হলফনামা দিতে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এটা চূড়ান্ত শুনানির জন্য তিনি নির্ধারণ করেছেন। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসুর একটা বেঞ্চ গঠন হয়েছে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনারা অনেক দিন থেকে বলে আসছেন, তাকে কমিটির মাথায় রেখে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বা সমাপ্তি চট্টোপাধ্যায়, দয়মন্তী সেন যাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, ভালো। যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাকে প্রশাসনিক স্তরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় তো ভালো। আমরা আমরা রাজনৈতিক রং থাক বা না থাক, প্রশাসনকে প্রশাসনিক স্বার্থে কাজে না লাগিয়ে যদি কোনো রকম দুর্নীতিমূলক কাজ করা হয়, তো সেগুলো তো তদন্ত হয়ে সামনে আসা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো, আমি এই পদ্ধতিটাকে তো আমি বলবো ইতিবাচক। মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি কিভাবে আপনি দেখেছিলেন? বিশ্বজিৎ বাসু তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তিনি সততার সঙ্গে কাজ করবেন, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। বিশ্বজিৎ বাসু বলুন, সমাপ্তি বলুন, এদের সকলকে আমি জানি। সুতরাং এরা সততার সঙ্গে কাজ করবেন। আমি তো সেদিনকেই সাধুবাদ জানাবো, দুহাত তুলে, যখন দেখবো সেই সুপারিশের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিচ্ছে। মানে এই যে শুভেন্দু অধিকারী কার্যত তার সরকার গঠন হয়েছে এবারে,
দেখা যাচ্ছে বিজেপি সরকার বলছে না, পশ্চিমবঙ্গ সরকার বলুন, বিজেপির নেতারা এটা বারবার তো ঠিকই, এটাই তো হওয়া উচিত। আমি তো বলছি এইটাই হওয়া উচিত। এটা পশ্চিমবঙ্গ সরকার, এই বিজেপি সরকার তো নয়। এই ধারণাগুলো তো আনতে হবে। কত বিভাজনমূলক ধর্মীয় বিদ্বেষ তৈরি করার প্রবণতা, শুভেন্দুবাবু যদি এর ঊর্ধ্বে উঠতে পারেন তো ওকে ইতিহাস মনে রাখবে। স্যার আর একটা বিষয়, এই 32,000-এর এর ভবিষ্যৎ কি? আপনারা যে ডকুমেন্ট গুলো জমা করেছেন বা ডকুমেন্টেশন, বিচারপতিরা শুনবেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনে সিদ্ধান্ত জানাবেন। দুর্নীতি হয়েছে নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু আমাদের বক্তব্য এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে যে তৎপরতার সঙ্গে সিবিআই এর তদন্ত করা উচিত ছিল তারা করেননি। এখন যদি করেন দেখা যাক।